উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মুসলমানদের দ্বিতীয় খলিফা হন, কারণ সেই সময়ে মুসলমানরা বিশ্বের দুইটি বৃহত্তম পরাশক্তি রোমান এবং পারস্য সাম্রাজ্যের সাথে লড়াই করছিল। এই দুইটি সাম্রাজ্যের মধ্যে পার্থক্য ছিল যে রোমান সাম্রাজ্য গত কয়েক হাজার বছর ধরে বিশ্বের বৃহত্তম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিল এবং পারস্য সাম্রাজ্য গত ৮০০ বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এবং মদিনা রাষ্ট্র, যা মাত্র কয়েক বছর আগে গঠিত হয়েছিল, একই সময়ে তারা উভয়ের সাথেই লড়াই করছিল। কিন্তু এই সমস্ত বিষয় ভীত না হয়ে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীরা প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করেছিলেন, যার পরে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের প্রথম খলিফা নিযুক্ত হন। এখন একটা বিষয় সামনে আসে যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তখন লোকেরা তাকে আল্লাহর রাসূল উপাধিতে ডাকত। কিন্তু তার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য কোন উপাধি ব্যবহার করা উচিত তা নিয়ে মানুষ কনফিউজড হয়ে পড়ে। তাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজা, সিজার এবং কিসরার মতো টাইটেল ইউজ ত্যাগ করে খলিফা টাইটেল চুজ করে নিয়েছিলেন। এবং এখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য আমিরুল মুমিনিন টাইটেল চুজ করে নিয়েছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রোমান সাম্রাজ্যে একটি মুসলিম সেনাবাহিনী যুদ্ধ করছিল এবং আরেকটি ছোট সেনাবাহিনী পারস্য সাম্রাজ্যে ছিল। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর চেয়ে পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনী নিয়ে বেশি চিন্তিত ছিলেন, কারণ সেখানে খালিদ বিন ওয়ালিদের মতো কোনো সেনাপতি ছিল না। খলিফা হওয়ার পর যখন তিনি দেখলেন যে সমগ্র আরব থেকে লোকেরা তার প্রতি আনুগত্য প্রকাশ করতে মদিনায় আসছে, তখন তিনি এই টাইমটুকু ইউজ করে পারস্য সাম্রাজ্যের মুসলমানদের সাহায্য করার জন্য একটি নতুন সেনাবাহিনী সংগ্রহ করতে শুরু করেছিলেন। কিন্তু এখানে একটি বড় সমস্যা দেখা দিয়েছিল যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বারবার মসজিদে নববীতে মুসলিমদের জিহাদের আহ্বান জানাতে থাকলেন, কিন্তু প্রথমবারের মতো তিনি দেখলেন যে মুসলমানদের কেউই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত নয়। এবং এর কারণ ছিল না যে মুসলমানরা যুদ্ধ করতে করতে ক্লান্ত ছিল, বরং তারা জানত যে খালিদ বিন ওয়ালিদ পারস্য সাম্রাজ্যে নয় বরং রোমান সাম্রাজ্যে, এবং তাকে ছাড়া কোনো যুদ্ধে জয়লাভ করা অসম্ভব। এটি দেখে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এখন এই নতুন দেশে মুসলমানদের আল্লাহর চেয়ে খালিদ বিন ওয়ালিদের উপর বেশি ভরসা এবং আস্থা রয়েছে, যা মুসলিমদের এই সাম্রাজ্যের জন্য একটি বড় সমস্যা ছিল। ৩ দিন পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষুব্ধ ভাষণ দিলেন। তারপর তাদের মধ্যে একজন আবু উবায়েদ, যিনি এমনকি সাহাবীও ছিলেন না, দাঁড়িয়ে বললেন, আমি জিহাদের জন্য প্রস্তুত। এরপর আরও বেশ কিছু লোক এগিয়ে আসতে শুরু করল। তাই হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ১০০০-এর একটি সেনাবাহিনী গঠন করেন এবং আবু উবায়েদকে তার নেতা করে পারস্য সাম্রাজ্যের দিকে প্রেরণ করেন। কিন্তু এটা একটা বড় ঝুঁকি ছিল, কারণ যদি এই সেনাবাহিনী পারস্য সাম্রাজ্যের কাছে হেরে যেত, তাহলে এরপর খালিদ বিন ওয়ালিদ ছাড়া মুসলিমরা আর কখনো যুদ্ধে লড়তে পারত না। এবং এভাবেই হয়েছিল। পারস্য সাম্রাজ্যে এই সেনাবাহিনী খুব খারাপভাবে হেরে যায়। কিন্তু এই সেনাবাহিনী এখনও পথে আছে, এখনও পৌঁছায়নি। যখন এই সেনাবাহিনী ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছিল, অন্যদিকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রোমান সাম্রাজ্যে মুসলিমরা তৎকালীন সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দামেস্ককে ৪ দিক থেকে ঘিরে ফেলেছিল। এবং এই সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জানত না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। এবং তারপরে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের নতুন খলিফা নিযুক্ত হন। তাই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই সেনাবাহিনী অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিল যে কোনোভাবে এই দুর্গে প্রবেশ করার জন্য। কিন্তু দামেস্ক কোনো সাধারণ শহর ছিল না, তখন একে প্যারাডাইজ অফ সিরিয়া অর্থাৎ সিরিয়ার জান্নাত বলা হতো। এবং এখন পর্যন্ত আরবরা এই শহর থেকে তাদের সবচেয়ে বেশি ইম্পোর্ট এক্সপোর্ট করত। এর অর্থ হলো দামেস্ক ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী শহর, এবং সেই সময় এটি আরবদের জন্য এমন একটি শহর ছিল যেমন আজকের দিনে নিউ ইয়র্ক শহর।
তাই মুসলিমরা সেই সময়ের সবচেয়ে শক্তিশালী শহর দামেস্ককে চারদিক থেকে ঘিরে ফেলেছিল এবং খালিদ বিন ওয়ালিদ শহরের প্রতিটি প্রধান ফটকে তার সেরা সেনাপতিদের মোতায়েন করেছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ। অবশেষে অনেক চেষ্টার পরেও দামেস্ক জয় করা সম্ভব হয়নি, কিন্তু তারপর একদিন হঠাৎ দামেস্ক থেকে একজন খালিদ বিন ওয়ালিদের কাছে এসে বললেন যে কয়েকদিন আগে দামেস্কের সম্রাটের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, যা উদযাপন করার জন্য তিনি একটি বিশাল পার্টির আয়োজন করেছিলেন, যেখানে তিনি রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীকেও আমন্ত্রণ করেছিলেন, এবং এই পার্টিতে তারা সকলেই এত মদ্যপান করবে যে কেউ কেউ তাদের জ্ঞান হারিয়ে ফেলবে। তাই খালিদ বিন ওয়ালিদ সেই রাতেই এই গেটের সামনে একটি মুসলিম বাহিনী নিযুক্ত করেছিলেন এবং তারপর তিনি নিজে মাত্র কয়েকজন মুসলিম সেনার সাথে খুব শান্তভাবে দামেস্কের প্রাচীর বেয়ে প্রবেশ করেছিলেন এবং ভিতর থেকে মুসলিমদের জন্য দরজা খুলে দিয়েছিলেন। আর এইভাবে মুসলিম সৈন্যের সমুদ্র দুর্গে প্রবেশ করে এবং খুব দ্রুত মুসলিমরা পূর্ব দিক থেকে এই দুর্গটি জয় করতে শুরু করে, কিন্তু এই দুর্গের সেনাপতি এই শহরের অন্য একটি স্থানে বসেছিলেন। তাই যখন তিনি জানতে পারলেন যে এখন তার আর কোনো বিকল্প নেই এবং মুসলিমরা দুর্গে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই মুসলিমরা এই পুরো শহরটি জয় করবে, তখন তিনি দ্রুত মুসলিমদের দ্বিতীয় বড় সেনাপতি আবু উবাইদের কাছে একটি চিঠি পাঠান যে আমি এই শহরটি মুসলমানদের কাছে সমর্পণ করছি, এই শর্তে যে মুসলমানরা কোনো মালামাল নেবে না। এখন আবু উবাইদা ইবনে জাররাহ জানত না যে খালিদ বিন ওয়ালিদ এবং তার সৈন্যরা দামেস্ক জয় করতে চলেছে, তাই সেই রোমান সেনাপতির সমর্পণ মেনে নিয়ে তিনি শহরটিকে মুসলমানদের কাছে সমর্পণ করে দিলেন। কিছুক্ষণ পর যখন খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের কথা জানতে পারলেন, তিনি চাইলে আবু উবাইদার এই চুক্তি ছিঁড়ে ফেলতে পারতেন এবং তরবারির জোরে দামেস্ক জয় করতে পারতেন এবং এখান থেকে সমস্ত কিছু লুটভাট করে নিতে পারতেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদার চুক্তির শর্ত মেনে নিয়ে তার পুরো সেনাবাহিনীকে পিছু হটতে নির্দেশ দেন এবং এইভাবে তৎকালীন সবচেয়ে শক্তিশালী শহর দামেস্ক হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ন্ত্রণে চলে আসে। রোমান সাম্রাজ্যে যখন এইসব ঘটছিল, কিন্তু এই সব কিছু থেকে অনেক দূরে পারস্য সাম্রাজ্যের দিকে যে সেনাবাহিনী পাঠানো হয়েছিল তা পৌঁছানোর পথে ছিল এবং পৌঁছানোর সাথে সাথে আবু উবায়েদ দেখতে পেলেন যে পারস্য সাম্রাজ্য সামনে একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেছে। যখন আবু উবায়েদ মুসলিমদের সেনাবাহিনী নিয়ে পারস্য সাম্রাজ্যে পৌঁছালেন, তখন আবু উবায়দা নয়, আবু উবায়েদ এরা দুজন ভিন্ন ব্যক্তিত্ব। আবু উবায়েদ এবং তার সেনাবাহিনী পারস্য সাম্রাজ্যে পৌঁছে দেখেন যে পারস্য রাজা মুসলমানদের বিরুদ্ধে তিনটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেছে, যা দ্রুত মুসলমানদের দিকে এগিয়ে আসছে। তাই অবশেষে ওখানে একটা ব্রিজের সামনে মুসলিম এবং পারস্য সেনাবাহিনী মুখোমুখি হয়ে গেল। তাই পারস্য সেনাপতি মুসলিমদের এই প্রস্তাব দিলেন যে হয় তোমরা ব্রিজ পার হয়ে এদিকে এসো অথবা আমাদের ওদিকে আসতে দাও। এখন এখানে আবু উবায়েদ একটা বড় ভুল করলেন। তিনি তখন পারস্য সেনাপতির কথা ভালো করে শোনেননি বা বুঝতে পারেননি এবং নিজেই মুসলিমদের সেনাবাহিনীকে ব্রিজ পার হওয়ার নির্দেশ দেন। আবু উবায়েদ নিজেও যুদ্ধে পারদর্শী ছিলেন না এবং তার বয়সও খুব কম ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে মুসলিম সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেন, তখন সাহাবীরা বলেন যে তাকে না করে অন্য কাউকে সেনাপতি করা উচিত, কিন্তু আবু উবায়েদ এই একমাত্র ব্যক্তি যিনি প্রথমে জিহাদের জন্য রুখে দাঁড়ান। তাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে এমন এক সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেন যেখানে তার অধীনে অনেক সাহাবীও ছিল। অবশেষে প্রায় ৯,০০০ মুসলিম সেনাবাহিনী ব্রিজ পার হয়ে যুদ্ধ শুরু করে। দামেস্ক, রোমান সাম্রাজ্যের দামেস্ক এবং পারস্য সাম্রাজ্যের হীরা শহর জয় করার পর এখন বিশ্বের সবাই মুসলমানদের সিরিয়াস থ্রেট মনে করতে শুরু করেছিল। তাই যখন আবু উবায়েদ তার ঘোড়সওয়ার হর্সম্যানদের পারস্য সাম্রাজ্য আক্রমণ করার নির্দেশ দেন, তখন তারা প্রথমবারের মতো পারস্য সাম্রাজ্যের সেনাবাহিনীতে হাতি দেখে সম্পূর্ণ ভীত হয়ে পড়ে এবং সামনে এগিয়ে যাওয়ার বদলে মুসলিম বাহিনী পিছনে দৌড়াতে শুরু করে। এটি দেখে পারস্য সাম্রাজ্যে বাহিনী মুসলমানদের উপর বড় ধরনের আক্রমণ শুরু করে এবং তাদের হাতিরা অনেক মুসলিমকে হত্যা করতে শুরু করে। এমনকি একটি হাতি আবু উবায়েদকে তার ঘোড়া থেকে ফেলে দেয় এবং তারপর তার বুকে পা রেখে তাকে সম্পূর্ণভাবে পিষে দেয়। ইতিহাসে এটাই প্রথমবার যুদ্ধে একজন মুসলিম সেনাপতি শহীদ হন।
তাই যখন মুসলিমরা তাদের সেনাপতির পতন দেখতে পেল, তারা সাহস হারিয়ে ফেলে এবং যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে শুরু করে। মুসলিমরা দৌড়ে গিয়ে ব্রিজের কাছে পৌঁছলে তারা দেখতে পেল যে কেউ ব্রিজটি ভেঙে ফেলেছে। এখন হয় এই ব্রিজটি মুসলিম সেনাবাহিনীর কেউ ভেঙে ফেলেছে, অথবা আবু উবাইদের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে, যাতে মুসলমানদের যুদ্ধ ছেড়ে যাওয়া ইম্পসিবল হয়ে পড়ে। তাই এখন যখন আর কোনো উপায় ছিল না, তখন অনেক মুসলিম নদীতে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। এইসব দেখে মুসলিমদের দ্বিতীয় সেনাপতি মুসান্না আবারও সেনাবাহিনী অর্গানাইজ করেন এবং শেষবারের মতো পূর্ণ শক্তি দিয়ে পারস্যদের উপর আক্রমণ করেন এবং পিছন সারিতে দাঁড়িয়ে থাকা মুসলিমদের দ্রুত ব্রিজটি মেরামত করতে অর্ডার্স দেন। অবশেষে মুসান্নার সাহসিকতার কারণে 3000 মুসলিম ব্রিজটি ক্রস করে এদিকে আসেন, কিন্তু 9000-এর মধ্যে মাত্র 3000 মুসলিম ব্রিজটি ক্রস করতে পেরেছিলেন, অর্থাৎ এই যুদ্ধে 6000 মুসলিম শহীদ হন। এটি ছিল প্রথমবার যখন মুসলিমরা এত খারাপভাবে কোনো যুদ্ধে হেরেছিল, এবং এই যুদ্ধটি হজরত উমরের খেলাফতের প্রথম যুদ্ধ ছিল যেখানে তারা পরাজিত হয়েছিলেন। আবারও মুসলিমরা দেখতে পেল যে একদিকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তারা দামেস্কের মতো বিশাল শহর জয় করেছে এবং অন্যদিকে